যেও না কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে, কথা না করলে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি এসপি কমপ্লেক্সে। তো এখানে ইশরাত আশা আপু ছিল, কবিতা ছিল, ফারহান ছিল। তো সবাই মিলে একটু গল্প করব, আড্ডা দিব, খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাবো, সেই সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে। তো আমরা একদম চলে এসেছি কফি অ্যান্ড কুকি রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা মানে কি বলবো, সিম্পলের ভিতর গর্জিয়াস বলে একটা কথা আছে না, সেরকমেরই। নিভু নিভু আলোতে পিছনে খুব সুন্দর রোমান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, সবকিছু মিলিয়ে জাস্ট অসাধারণ একটা মুহূর্ত ক্রিয়েট হয়েছে। আর এখানে বসে তো আমরা সবাই মিলে গল্পে মেতে উঠেছি। তো এত সুন্দর একটা জায়গায় এসেছি, আর কিছু ফটোশুট করবো না তা তো হয় না। তো ফটোশুট করে নিলাম বেশ কিছু, তার সাথে কিছু রিলসও করে নিলাম। জায়গাটা এত সুন্দর যে রিলস করার জন্য একদম পারফেক্ট। আর আলোর কম্বিনেশন কি বলবো, নিভু নিভু আলোতে সবাইকে যেন একদম পরীর মতো লাগছিল। যাই হোক, এরপর রিলস ফটোশুট করে আমরা আবার গল্পে আড্ডায় মেতে উঠলাম, সাথে আমাদের খাবারটাও অর্ডার করে দিলাম। তো আর দেখেন মুগ্ধসোনা কি করছে, তাকে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। সে তো ফ্লোরে হামাগুড়ি দিবে, সে একটু বড় হচ্ছে যার কারণে সে কোলে থাকতে চায় না, সোফার উপরে থাকতে চায় না। সে আসলে ফ্লোরে দুষ্টামি করতে চায়, তাই তার বাবা তাকে আটকে রাখতে পারলো না, অবশেষে তাকে ফ্লোরে ছেড়ে দিল। আর সে তো মহা খুশি। যাই হোক, এরপর আমাদের অর্ডার করা খাবার দাবার চলে আসে। এখানে আমরা অর্ডার করেছিলাম লার্জ সাইজের একটা বারবিকিউ পিৎজা, আর অর্ডার করেছিলাম আমাদের সবার প্রিয় মোমো। পিৎজা এবং মোমো দুইটাই আমাদের খুব প্রিয়, তো আমাদের প্রিয় বলেই আমরা সবাই অর্ডার করে দিলাম। আর সবাই যেহেতু ব্লগার, খাবার দাবার চলে আসার পর খাওয়ার থেকে সবার বেশি ইম্পর্টেন্ট ছবি তোলা, ভিডিও করা। যাই হোক, সেটাই সবাই করছে। এই লার্জ সাইজের পিৎজাটার প্রাইস ছিল 650 টাকা, আর 6 পিস মোমোর প্রাইস ছিল 200 টাকা। আর টেস্টের দিক দিয়ে একদম 10-এ 10। আমার কাছে পটুয়াখালীর ভেতরে সব থেকে বেস্ট পিৎজা মনে হয় কফি অ্যান্ড কুকিতেই পাওয়া যায়। এটা আমার পার্সোনাল মতামত, আপনাদের টেস্ট হয়তো ভিন্ন হতে পারে। আমার কাছে ভালো লেগেছে তাই বললাম। তো এখানে বসে আমরা সবাই মিলে কিন্তু খুবই মজা করে পিৎজা খাচ্ছি। পিৎজাটা আমাদের সবার কাছে ভালো লেগেছে। আমি কিন্তু একে একে সবার রিভিউ নিয়েছি, সবাই বলেছে আপু খুবই মজা এখানের পিৎজাটা। খাওয়ার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। প্রথমে আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিয়েছে, কারণ আমরা যখন একজন খাই তখন অন্যজন ক্যামেরাম্যান হয়। এরপর সে খাচ্ছে, আমি একটু ভিডিও করে দিলাম। তো এখানে আমি একে একে সবার ভিডিও করছি এবং সবশেষে কিন্তু একটু আমার ভিডিও করে নিলাম। আর এখানের এই নিভু নিভু আলোতে সবার সৌন্দর্য কেন যেন আমার মনে হচ্ছে অনেক গুণ বেড়ে গেছে। যাই হোক, এরপর আমাদের পিৎজা খাওয়া শেষে আমরা সবাই নিয়ে নিলাম মোমো। মোমোটা মুখে দেওয়ার পর তো কি বলবো, মোমো আমার কত প্রিয় সেটা আপনারা সবাই জানেন। তো এখন দেখে আমার মনে হচ্ছে যে মোমো আমার আবার খেতে হবে। যাই হোক, এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ। মোমোটাও কিন্তু টেস্ট অনেক ভালো ছিল। সেখানে বিলটা মিটিয়ে দিয়ে এখন আমরা এখান থেকে বের হব। আর কফি অ্যান্ড কুকি রেস্টুরেন্টটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর একটা জায়গা, ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা। এরপর সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছে। আর এই ভিডিওটা যেহেতু শুক্রবারের ছিল, শপিং মলটা একদম খালি ছিল, যার কারণে আমরা খুব সুন্দরভাবে ভিডিও করতে পেরেছি। যাই হোক, এবার বিদায়ের পালা। কবিতা রিক্সায় উঠে পড়লো, ও চলে যাচ্ছে, ফারানও চলে গেল। এখন আমরা ওদের বিদায় দিয়ে আমরাও বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার পেজটা ফলো করে সর্বদা আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।